আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মার্জিয়াস ব্লগে। আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন। আর আজকে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে অনুষ্ঠানের দিনের যে ভিডিও সেটা। তো এখানে হচ্ছে খাসির কলিজাগুলা আলাদা করা হয়েছে, আর গরুটা কিন্তু রাত 12টার দিকে জবাই করা হয়েছে, যেহেতু গরুটা জবাই করতে প্রসেস করতে অনেক সময় লাগে। আর এদিকে রান্নার জন্য কিন্তু বড় বড় কয়েকটা সসপ্যান নিয়ে আসা হয়েছে, যেগুলো হচ্ছে ডেকোরেটরের দোকান থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে। আর এগুলো করেই কিন্তু রান্না হবে। আর আমাদের গ্রামগুলোতে কিন্তু এভাবেই রান্না করা হয়। আর কোথায় কোথায় এভাবে রান্না করে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। যেহেতু অনেক লোকের অ্যারেঞ্জ ছিল, সেহেতু সকাল সকাল কিন্তু রান্নাটা শুরু করা হয়েছে। আর রান্নার যা যা লাগবে রান্নার জন্য, যে তেল, মশলা, পেঁয়াজ, মরিচ, রসুন যা যা দরকার সব কিছু কিন্তু এক জায়গায় রাখা হয়েছে, যাতে নিতে সুবিধা হয়। আর এখানে এই যে মাংসগুলা থেকে পানি ঝরানোর জন্য একটু টেবিলে রাখা হয়েছিল, আর মাংসগুলা কিন্তু এখন রান্নায় উঠাই দিবে। আর এদিকে গরুর যে কলিজাগুলো সেগুলো টুকরো টুকরো করে কাটা হচ্ছে, এগুলা দিয়ে কিন্তু ডাল রান্না হবে, মুগ ডাল। তো আর এখানে পাশেই কিন্তু মহিষের মাংসটা কাটা হচ্ছে। আর এই যে বললাম, পেঁয়াজ, রসুন, মরিচ যা যা লাগে সব কিছু কিন্তু কেটে নেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। আর যতটুকু লাগবে সেটা কিন্তু যে বাবুর্চি সে কিন্তু বলে দিছে কতটুকু কি লাগবে, তো সেভাবেই কিন্তু সব কিছু কাটা হয়েছে। আর এখানে আদা পেস্ট করা হয়েছে। আর সব কিছু কিন্তু বাবুর্চির কাছে রাখা হয়েছে, যাতে রান্নার সময় কোনো কিছু খুঁজতে না হয়, আর খুব সহজেই যাতে পেয়ে যায়। আর এইভাবেই কিন্তু গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে যে বাবুর্চিরা রান্না করে। আর এখানে কিন্তু কিছু শুকনা যে মশলা ছিল সেটা কিন্তু হাতে ওইভাবে ব্লেন্ড করে নিচ্ছে। আর এদিকে মাংসটা কিন্তু চুলাই দিছে, আর দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর এত সুন্দর ফ্লেভার আসতেছিল, তখনই মনে হয় খেয়ে ফেলে, এরকম একটা অবস্থা। আর একসাথে যেহেতু অনেক রান্না, দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু অনেক মজা হয়, আর আনন্দটাও কিন্তু অনেক বেশি হয়। আমরা গ্রামের মানুষ এভাবেই কিন্তু রান্না করি, আর অনুষ্ঠানগুলোতে কিন্তু এভাবেই রান্না হয়। শহরে কিন্তু এভাবে রান্না হয় না। আর এখানে এই যে শুকনো মরিচটা কিন্তু একটু বেশি দেওয়া হবে, আর মাংসতে একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একসাথে রান্না করতেছে, এটা দেখতে অনেক মজা লাগে, আর যারা কাজ করে তারাও অনেক আনন্দ সহকারে কাজ করে। আর এদিকে একটা সসপ্যানের মাংস কিন্তু প্রায় হয়ে গেছে। আর যেহেতু এই সসপ্যানটাতে আগে মাংসটা দেয়া হয়েছে, আর পরবর্তীতে আবার কিন্তু এই যে নতুন করে আবার রান্না করা হচ্ছে। আর এদিকে কিন্তু ভাতটা রান্না হয়ে গেছে, ভাত কিন্তু যতটুকু প্রয়োজন সব রান্না হয়ে গেছে। দেন রান্না শেষে কিন্তু সবাইকে খাবারের জন্য দেওয়া হচ্ছে, খাবারের জন্য সবাই টেবিলে বসে গেছে। যেহেতু অনেক বড় অনুষ্ঠান ছিল, সেহেতু খাওয়াইতে কিন্তু অনেক সময় লাগবে, যার কারণে দেখা যাচ্ছে যে 12:30 থেকেই কিন্তু খাওয়ানো শুরু করে দিছে। আর মহিলাদেরকে আগে খাওয়ানো হচ্ছে, আর পুরুষরা যারা তারা হচ্ছে পরবর্তীতে নামাজ শেষ করে, যেহেতু জুম্বার দিন ছিল শুক্রবার, নামাজ শেষ করে আসার পর কিন্তু খাবে। আর এখান থেকে এই যে আমি আপনাদের সাথে দইয়ের ভিডিওটা শেয়ার করছিলাম, এই যে সেই দই, এই দই কিন্তু প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে, কারণ অনেক লোক কিন্তু মোটামুটি খেয়ে ফেলছে। আর এখানে যারা বাকিরা আছে তাদেরকে খাওয়ানোর জন্য এই যে সবাই হাতে হাতে কাজ করতেছে। আর গ্রামে কিন্তু এই যে একসাথে সবাই বসে খায় ফ্যামিলি নিয়ে, আর এই যে সবাই হাতে হাতে কাজ করে, সবাই অনেক মজা করে খাচ্ছে। আর খাবারগুলো অনেক বেশি টেস্টি হয়েছিল, মাংস রান্না, দইটা অনেক বেশি মজা হয়েছে। আর সবাই কিন্তু খাচ্ছে। আর চারপাশে কিন্তু ফ্যান সেট করে দেওয়া আছে, যাতে গরম না লাগে। আসলে সব কিছু এমনভাবে অ্যারেঞ্জ করা হয়েছে যাতে কারো কোনো কোনো কিছুতে সমস্যা না হয়। আর এইভাবে আমরাও কিন্তু বসে খাই, অনুষ্ঠান বাড়িতে গেলেই কিন্তু আমরা এইভাবে খাই। আর এভাবে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। দেখা যাচ্ছে খোলা আকাশের নিচে একটা ছাউনি দিছে, পরে কিন্তু সবাই সেখানে বসে একসাথে খায়। আর যেহেতু বৃষ্টি আসতে পারে, এই জন্য কিন্তু উপরে ছাউনিটা দেওয়া আছে। আর ওই যে চারপাশে কিন্তু প্রাকৃতিক পরিবেশ দেখা যায়, এই যে প্রাকৃতিক পরিবেশ দেখতেছে আর সবাই মিলে খাচ্ছে, অনেক গল্প করতেছে, এইটাই কিন্তু অন্যরকম একটা মজা লাগে। তো সবার খাওয়ার ভিডিও দেখে কিন্তু আমারও আবার খাইতে মন চাচ্ছিল। তো ছোট বড়
তারপরে মধ্যবয়সী, অল্প বয়সী, সব বয়সী লোক কিন্তু এখানে খাচ্ছে। আর সবাই কিন্তু খাওয়াতে ব্যস্ত। খাওয়া শেষ করে অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছে, আবার অনেকেই বসে আছে। কেউ পান খাচ্ছে, কেউ একে অপরের সাথে গল্প করতেছে, হাসি ঠাট্টা করতেছে। পাশে কিন্তু আমের বাগান ছিল, আমের বাগান থেকে কিন্তু সবাই আম পেড়েও খাচ্ছিল। আর এখানে খাওয়া শেষে এই যে সবাই কিন্তু এখানে পান খেতে আসে, আর এখানে টাকা তোলা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের গ্রামের এদিকে কিন্তু এভাবে টাকাটা তোলা হয়। আর সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়ছে এখন একে অপরের সাথে দেখা করার জন্য। খাওয়া দাওয়া শেষে সবাই সবার মতো ব্যস্ত, সবাই সবার মতো গল্প করতেছে। প্রতিটা রুমে এত পরিমাণ লোক ছিল, একটু বসার মতো জায়গা ছিল না। কোথায় বসবো কোথায় বসবো, তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম সবাই এত মজা করতেছে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, কারণ আপনার একটি লাইক ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমি সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমি কিন্তু এখানে সব ধরনের ভিডিও আপলোড করি, আমি গ্রামের ভিডিও, শহরের ভিডিও, সব ভিডিও আপলোড করি। তো এখানে এরা গেমস নিয়ে ব্যস্ত। এরা বলতেছে এদেরকে কেন আমি ভিডিও করতেছি না। আর এরা আসলে আমাকে অনেক সাপোর্ট করে, অনেক হেল্প করে সব কিছুতেই। এরা সবগুলা কিন্তু আমার দেবর হয়। তো এরা হচ্ছে গেমস নিয়ে ব্যস্ত ছিল, আর আমি ওদের সাথে ফান করতেছিলাম, ওরাও আমার সাথে মজা করতেছে। আসলে আমি ওদের সাথে থাকলে কিন্তু আমিও ছোট হয়ে যাই। আর এই যে ও কিন্তু চুপ করেছিল, তারপরে ওকে খুঁজে নিয়ে এসে ক্যামেরার সামনে আনা হয়েছে। তো এখানে যেহেতু ওরা গেমস খেলতেছে, গেমস নিয়ে ব্যস্ত, আর আমি ওদের ভিডিও করায় ব্যস্ত। ওদের বলতেছে ওরা কি গেমস খেলে, তো ওরা বলতেছে আমাকে ওরা কি গেমস খেলে। তো এখানে হচ্ছে সবাই বসে আছে, দেন সবাই কিন্তু দেখা যাচ্ছে খাওয়া শেষ করে অনেকেই চলে যাচ্ছে, আবার অনেকেই আছে। এদিকে অর্ধেক কিছু খাবার আর বাকি আছে, আর লোকও কিন্তু প্রায় শেষ, সেরকম নাই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।